হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্মজীবন। ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি চাকরির খবর নিয়ে। রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনে কিছু সংখ্যক চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো লোয়ার ডিভিশনের মাল্টিটাস্কিং স্টাফে তো কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো। আর যারা যারা চ্যানেল নতুন ভিজিট করেছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো এখানে নিয়োগকারী সংস্থার শূন্যপদের নামগুলো হলো রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনে বেশ কয়েক সংখ্যক শূন্যপদের লোয়ার ডিভিশন ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তো এখানে উপরোক্ত শূন্যপদগুলিতে দুটির জন্য আবেদন করতে হলে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার সেগুলো হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়া কম্পিউটার ইংরেজিতে অন্তত 35টি শব্দ হিন্দি ও ইংলিশে এবং 30টি শব্দ টাইপ করা দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এই বয়সে ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যানরা 40 বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তো মাল্টিটাস্কিং স্টাফ এই পদের জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকতে হবে বা ITI কোর্সে কমপ্লিট করে থাকতে হবে। এই পদের জন্য আবেদন করা যাবে। তো এই ক্ষেত্রে আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়মিত বয়সে ছাড় পাবেন। বেতন বলা হয়েছে 18 থেকে 56,900 টাকা পর্যন্ত। তো আবেদন প্রক্রিয়া, উপযুক্ত শূন্যপদ দুটির জন্য আবেদন করতে হলে যে কোনো একটি পদে জন্য আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই এটি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রথমত সর্বপ্রথম বিজ্ঞপ্তি নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন যে নোটিফিকেশানটি আছে। তারপর যে আবেদনপত্রে যে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ ও জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, আধার নাম্বার, বৈধ আইডি, ইমেল আইডি দিয়ে ফর্মটিকে ফিল আপ করে ফেলবেন। এরপর ফর্মের মধ্যে একটি ফটো লাগানোর জায়গা থাকবে, সেটিকে ফটো লাগিয়ে দেবেন। এরপর যাবতীয় যে শিক্ষাগত যোগ্যতা মার্কশিট আছে সব কিছু অ্যাটাচ করে একটি বদ্ধ খামে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস বলা আছে এখানে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এবং ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও আরও শিক্ষাগত যোগ্যতার যদি মার্কশিট থেকে থাকে সেগুলো অ্যাটাচ করে দেবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে তার 1 কপি জেরক্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেটের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচড করা। এখানে নিয়োগ পদ্ধতি বলা আছে, এখানে চাকরির জন্য আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের একটি কম্পিউটার বেসড পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের শর্টলিস্ট তৈরি করে সেই অনুযায়ী স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এছাড়াও যারা উত্তীর্ণ হবেন তাদের ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। শেষ পর্যন্ত সব কিছুতে পাস করবেন যারা, তাদেরকেই চাকরিতে নিয়োগ করা হবে। তো আবেদন করার সময়সীমা বলা হয়েছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 31/12/2022 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। তো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে টু দ্য ডিরেক্টর জেনারেল রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন, ব্লক GD 34, সেক্টর 1, সল্ট লেক সিটি, কলকাতা 700064। এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তো যে নোটিফিকেশানটি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, এখানে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক ও MTS পদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো এখানে কিছুটা নিজে স্ক্রল করে গেলে এখানে দেখবে একটি ফর্ম পাওয়া যাবে। এই ফর্মটিকে ভালো করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে সম্পূর্ণ জায়গায় নির্ভুলভাবে ফিল আপ করে যে অ্যাড্রেস বলা আছে সেই অ্যাড্রেসে তোমাদেরকে উল্লেখিত ডেটের আগেই পাঠিয়ে দিতে হবে, নাহলে রিজেক্ট করে দেবে। তো বন্ধুরা, নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।